আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েলে পারোবার থেকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। যে আজকের ব্লগটা হচ্ছে আমাদের এলাকার যে যুবক এত সুন্দর যে লাল শাকের একটা জমি চাষ করছে, মানে সবজি ক্ষেত, শাক ক্ষেত। খুবই ভালো লেগেছে জিনিসটা দেখে। এইটা আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো এখন। অবশ্যই আপনারা পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইনসানুদ্দিন। কতটুকু জমির মধ্যে শাক লাগাইছো? এটা আপনার 15%। 15% না? এটা কি অরিজিনাল লাল শাক না? এটা কি শাক? এটা হলো ধুলা শাক। ধুলা শাক? হ্যাঁ, লাল শাকেরই একটা জাত ধুলা শাক। আচ্ছা, এটা ভাতের মধ্যে লাল হয় না? না, এটা ভাতের মধ্যে লাল হবে না। এটা কয় দিনের ভিতরে এটা ওঠায়? এটা হলো 21 দিনে বাজার যাত, মানে 21 দিনের ভিতরে বাজার নিয়ে যেতে পারবো। 21 দিনের ভিতরে? হ্যাঁ। এভাবেই কৃষকরা কত সুন্দর করে শাক ওঠায় এবং এগুলাই বাজারে নিয়ে যায়। খুবই ভালো লেগেছে আমার। একজন যুবক, আমাদের গ্রামের ভাতিজা, খুবই ভালো লেগেছে জিনিসটা। অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। কি আরও বিক্রি করছো? আর বিক্রি করছো না? হ্যাঁ। কেমন এই মানে এটার কত করে বিক্রি করলা? এই আপনার পাইকারিতে 12 টাকাতে করে। 12 টাকা করে না? হ্যাঁ। আর বসে বেচতে আপনার 15 টাকা 20 টাকা করে। তুমি কি লেখাপড়া করো না? না, আমি লেখাপড়া করো নাই? না। আচ্ছা, করছি আগে, কিন্তু এখন বর্তমান করি। একটাই কি এই এক ক্ষেত কি একটাই না আরো আছে শাক ক্ষেত? আরো বলছে ওগুলা সময় লাগবে হইতে। লাউ শাক বলছি, পালং শাক বলছি। ও, এই লাউ শাক। বন্ধুরা দেখেন কি সুন্দর, মানে আটিটা বাঁধা হচ্ছে যে একটা প্লাস্টিক দড়ি দিয়ে। এভাবেই এক মুঠ করে শাক দিয়ে একটা করে আটি বানানো হয়, আর এগুলাই বাজারজাত করা হয়। এই সেই শাক, এক মুঠো শাক 10 থেকে 15 টাকা অথবা 20 টাকা বাজারে বিক্রি করা হয়, একদম টাটকা। এই যে আগাছা, এই আগাছা বাসে দিয়েই এই শাকগুলো উঠাইতে হয়। 2 দিন যাবৎ বৃষ্টি ছিল, তো আজকে বৃষ্টি নাই, আকাশের অবস্থাও খুবই ভালো। সকাল সকাল এই শাকগুলো উঠাচ্ছে। এই শাক কখন নিয়ে যাবো বাজারে? বিকেলে। বিকালে? এই সকালে উঠাইতে হয়? সকালে উঠাও কেন? সকালে এটি বিকালে বিক্রি করার জন্য। তাই? আর যেহেতু বিকালে যদি উঠাই, হ্যাঁ। তাহলে ওগুলো আবার সকালে নিয়ে যাই। সকালে না? সকালে উঠাইলে বিকালে নিয়ে যাও, বিকালে উঠাইলে সকালে নিয়ে যাও না? অনেক শাক দেখা যাচ্ছে। 2 আটি তো? 2 আটি? খুব খুশি মনে হচ্ছে। দেশি শাক তো? দেশি শাক না? আমাদের গ্রামের। দেখেন বন্ধুরা, যে এখানে একটা লুঙ্গি দেখতে পাচ্ছেন। দেখেন এই লুঙ্গির ভিতরে মূলত এই শাকগুলা এভাবে সাজিয়ে রাখে। দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখেন মূলত এই শাকগুলো আসলে রোদ্রে যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য এই কাপড় দিয়ে ঢাকা। সাথে একটা কাঁচি এবং সিলভারের পাত্র একটা নিয়ে আসছে। এই সিলভারের পাত্রে আর এখানে রাখা আছে প্লাস্টিক দড়ি, এটা দিয়েই আটি বানানো হয়। যুবক দেখেন কত সুন্দর সবজি ক্ষেত করে, শাক ক্ষেত কর্ম করে খায়। ইনসান, তুমি কতদিন যাবত শাক ক্ষেত করো? আমি শাক ক্ষেত করতেছি এই পর্যন্ত 2 বছর ধরে। 2 বছর? তার আগেও আমার বাবা করছে, অনেক বছর ধরে আমরা এই শাক ক্ষেত করি। আচ্ছা, শুধু এই শাক ক্ষেতই? সবজি ক্ষেত, শাক ক্ষেত এরকম? সবজি ক্ষেত, শাক ক্ষেত, আপনার ধান, সরিষা সব চাষ করি। সব না? কেমন লাগে তোমার সবজি ক্ষেত করতে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে, কারণ
অন্যের অধীনে কাজ করি না, নিজের কাজ যখন খুশি তখন করি। এই ক্ষেতটা এটা কয় ডিসিমেল বললা? 15 ডিসি। কত টাকা মোটামুটি খরচ হয়েছে তোমার? আমার মোটামুটি আল খরচ, দানা খরচ দিয়ে আপনি আনুমানিক 2000-2500 টাকার কাছাকাছি করছে। 2200? ওই যে ওই পাশে এই যে ওই যে সবুজ, ওই যেটা কি মূলা ক্ষেত না? হ্যাঁ, ওটা মূলা ক্ষেত। কে বলছে? আমি বলছি। তো ফ্রেন্ডস, সত্যি সত্যি মানে আজকের আবহাওয়াটা খুবই ভালো এবং আকাশটাও পরিষ্কার আছে। দেখেন চতুর্দিকেই দেখেন। এইটা মূলা শাক, ইনসান এটা লাগাইছে দেখেন। পাশাপাশি টুকটাক লাল শাকও আছে। মাঝে মাঝে খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। সকালে সকালে সত্যি আমি এই যে এসেছি আমাদের দিনমজুরি কৃষক ভাইরা যারা আছে, যারা এই কৃষি কাজ করে, তাদেরকে নিয়ে আমি ব্লগ তৈরি করতেছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর এই লাল শাক যেহেতু টাটকা, এই ক্ষেত থেকে আমি নিয়ে যাব। ওই যে ওইখানে লাল শাক আমার জন্য রেখে দিয়েছে, আমি শাকটা নিয়ে যাব। এমনি কি গ্রামবাসীরা খেতে থেকে কি নিয়ে যায়, এই শাক নিয়ে যায়? অনেকে আসে না? তো ফ্রেন্ডস দেখেন 3 আটি, এই যে দেখেন এই শাকগুলো আমাকে দিল। অবশ্যই এগুলা একদম খাঁটি শাক, যেটা জমির থেকে নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, যাই হোক, আজকে এখান থেকে আমি জুয়েল এপার ওপার থেকে বিদায় নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখবেন ফলো করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।